আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবে। দেখো, নবম দশমের সেকেন্ড লিস্ট কি আদৌ আসবে? এ প্রশ্নটা আমাকে অনেকেই করছো। দেখো, অনেকে আছে যে কাট অফ মার্কস থেকে 1 নাম্বার 2 নাম্বার কি সেখানে 3 নাম্বার কম আছে, তাহলে কি আমার সেকেন্ড লিস্ট প্রকাশিত হলে নাম আসবে? বা সেকেন্ড লিস্ট কি আদৌ প্রকাশিত হবে, কোনো সম্ভাবনা আছে? আমি আজকে সে নিয়ে ডিসকাস করছি। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, আর ভিডিওটা প্রত্যেকে শেয়ার করো। দেখো, প্রথম যেটা বলি, তোমরা জানো যে গত কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট থেকে সিট ইনক্রিজ নিয়ে যে মামলা হয়েছিল ঋতুব্রত স্যারের সিঙ্গেল বেঞ্চে, সেটা উনি পুরোপুরি ডিসমিস করে দেন। যেটা ওনার বক্তব্য যে বিজ্ঞপ্তি এসছে অনেক দিন আগে, সেই মে 2025, তাহলে এতদিন পরে কেন মামলা দায়ের করা হচ্ছে? অর্থাৎ ওনার যেটা বক্তব্য যে ক্যান্ডিডেটটা কি ডাক পায়নি বলে কি এখন তারা ইন্ডিভিজুয়ালি স্বার্থ রক্ষার্থে এই মামলা করছে, তারা এতদিন মামলা দায়ের কেন করেনি? এই মোতাবেক কিন্তু মামলাটি পুরোপুরি ডিসমিস করে দেওয়া হয়। অর্থাৎ এটা পরিষ্কার যে সিঙ্গেল বেঞ্চের রায় কিন্তু আপাতত নবম দশমের 2025 এসএলএসটিতে সিট বাড়ছে না, যা সিট ডিক্লেয়ার করেছিল কমিশন সেটাই থাকবে। তাহলে যে প্রশ্নটা এখন আছে যে এদিকে তো ওয়েটিংয়ে প্রচুর লম্বা লিস্ট, তাহলে এদের সবাই চাকরি হবে কিনা সন্দেহ আছে। তারপরে আবার সেকেন্ড লিস্ট। দেখো, এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের আগে বলেছিলাম বারে বারে যে সেকেন্ড লিস্ট কিন্তু আসবে, সম্ভাবনা খুব বেশি এবং আসবে। দেখো, সিট ইনক্রিজ নিয়ে মামলা হচ্ছে বা হয়েছিল, সেখানে একটা আশা ছিল যে হয়তো সিট ইনক্রিজ হবে, কারণ সেখানে যেহেতু 2016 2025 একসাথে পরীক্ষায় বসিয়েছে, এখানে সিট ইনক্রিজ হবে, যেটা ফ্রেশাররা বারবার দাবি করছিল যে সিট ইনক্রিজ না হলে ফ্রেশারদের কোনো চাকরি বা জব হবে না। তাহলে কেন সরকার বা কমিশন তাদেরকে পরীক্ষায় বসিয়েছিল? তো সেই মোতাবেক মামলা করা হয়েছিল, সেখানে তো এই জাজমেন্ট এলো যে সিট বাড়ছে না। দেখো, তাহলে এখন কি মনে হচ্ছে সেকেন্ড লিস্ট আসবে না নাকি কি আসবে? দেখো, যেটা পরিষ্কার বলি, সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে কি না হবে সেটা ডিপেন্ড করছে দুটো বিষয়ের উপরে। মন দিয়ে শোনে ভিডিওটা। সেকেন্ড লিস্ট নবম দশম প্রকাশিত হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে দুটো ম্যাটারের উপরে। যে ম্যাটার কিন্তু হাইকোর্টে ছেড়ে এখন সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সেখানে ডেট একটা পাওয়া গিয়েছে। তো দেখো, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের 10 মার্কস এবং এক্সপায়ারি অফ প্যানেল। দেখো, যে কলকাতা হাইকোর্টে কিন্তু এই মামলা এপ্রিল মাসের 8, 9, 10 শুনানি ছিল। সেখানে ভোটের পারপাসে বা সেখানে বিভিন্ন কজ শো করে সেখানে কিন্তু মামলাটাকে প্রায় একটানা লম্বা 3 মাস পিছনে দেওয়া হয়েছে। সেখানে জুন মাসের শেষ এবং জুলাই মাসের ফার্স্ট উইকে এই মামলার শুনানির জন্য রাখা হয়েছে, এবং এটা শিওর নয় যে ওই দিনগুলোতে আদৌ শুনানি হবে কিনা। এখন তাই কিন্তু ফ্রেশাররা এই মামলাটি নিয়ে গেছে কোথায়? সুপ্রিম কোর্টে, এবং সেখানে মামলাটি ফাইল করা হয়েছে এবং সেখানে সম্ভাব্য ডেটও পাওয়া গেছে। তো এই সুপ্রিম কোর্টে আদৌ এক্সপায়ারি অফ প্যানেল বা এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে কোনো জাজমেন্ট আসে কিনা আমাদের থেকে নজর থাকবে। প্রথম একটা কথা বলি যে এক্সপায়ারি অফ প্যানেল, যেটা কিন্তু হাইকোর্ট অলরেডি টেন্টেডে বলে দিয়েছে, এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট এক প্রকার হ্যাঁ বলেছে আগে, এখন একটা ফাইনাল স্ট্যাম্প যে হ্যাঁ এক্সপায়ারি অফ প্যানেল টেন্টেড এবং এরা পরীক্ষায় বসতে পারবে না। যদি এই মোতাবেক একটা জাজমেন্ট আসে, আমি জানি না সেটা কী হবে না হবে, যদি আসে তাহলে কিন্তু সেকেন্ড লিস্ট প্রকাশের সম্ভাবনা আছে। এখানে একটা কথা বলি, এক্সপায়ারি অফ প্যানেল কিন্তু সংখ্যাটা বেশ কয়েক হাজার। সম্ভবত 2016 সালে থার্ড কাউন্সেলিংয়ের পর থেকে সবই কিন্তু এক্সপায়ারি অফ প্যানেল। এক্সপায়ারি অফ প্যানেল যদি বাদ যায় তাহলে কিন্তু মেরিট লিস্ট থেকে অনেকে ছিটকে যাবে, সেরকম নাম অ্যাড হবে, এবং সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড লিস্ট প্রকাশের সম্ভাবনা খুব বেশি আছে। এবং এক্সপিরিয়েন্সের 10 মার্কস, যেটা নিয়ে আজকে বহু চর্চার বিষয়,
এক্সপিরিয়েন্সের 10 মার্কস, সেখানে যে ইন্টারভিউ আগে মার্কসটা দেওয়া হয়েছে, এক শ্রেণীকে সামনে এক ধাক্কায় এগিয়ে দেওয়া হলো। সেখানে 70 পাওয়া সেখানে ক্যান্ডিডেটরা ডাক পেল না, যদিও এ নিয়ে মামলাগুলো ট্যাগ হয়েছে সুপ্রিম কোর্টে, যে 70 মামলা এবং এক্সপিরিয়েন্সের 10 মার্কস ট্যাগ হয়েছে। এটা হয়েছে, খুব ভালো হয়েছে, এটা হওয়ার দরকার ছিল। তো সেখানে এক্সপিরিয়েন্সের 10 মার্কস সম্পর্কে সুপ্রিম কোর্টে যদি কোনো পজিটিভ আপডেট দেয় যে হ্যাঁ এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা সেটা ইন্টারভিউ পরে দেওয়া উচিত, হ্যাঁ, সেই মোতাবেক যদি কাজ হয় তাহলে কিন্তু এখানে সেকেন্ড লিস্ট প্রকাশিত হবেই, অবশ্যই হবে। এবং যদি এক্সপিরিয়েন্সের 10 মার্কস এবং এক্সপায়ারিয়া প্যানেল যদি সে অর্থে কোনো কাজে না আসে, আমি জানি না শেষমেশ কি হবে। দেখো, আমাদের কিন্তু ভারতবর্ষে বিচার ব্যবস্থা এটাই, লেন্দি সময়। তো যাই হোক, আমাদের প্রত্যেক আস্থা থাকবে বিচার ব্যবস্থার প্রতি, আস্থা আছে এবং থাকবে। দেখা যাক যে সুপ্রিম কোর্ট থেকে কোনো জাজমেন্ট আসে কিনা, বা সেখান থেকে ফিরিয়ে হাইকোর্টে দেয় কিনা, বা সেখানে কোনো জাজমেন্ট আসে কিনা হাইকোর্টে, আমার সেকে প্রত্যেকের নজর থাকবে। এই জাজমেন্ট যদি ভালো দিকে আসে তাহলে সেকেন্ড লিস্ট প্রকাশের সম্ভাবনা অনেকাংশে বেশি, এরা হয়তো প্রকাশিত অবশ্যই হবে। কিন্তু যদি এই 10 মার্কস এবং এক্সপায়ারিয়া প্যানেল কোনো সদুত্তর না আসে তাহলে সেকেন্ড লিস্ট কিন্তু আসা আমাদের ছাড়তে হবে, কিছু করার নেই, এটি বাস্তব পরিস্থিতি। কারণ সিট ইনক্রিজমেন্ট যা এটা হলো, এটা কিন্তু খুবই খারাপ বিষয় হলো, যেটা আমার মনে হয়েছে যে এতে কিন্তু পেশাতে চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো যাই হোক, সম্পূর্ণ ডিপেন্ড করছে 10 মার্কস এবং এক্সপায়ারিয়া প্যানেলের উপর ভিত্তি করে। এখন দেখার বিষয় এই বিষয়টা আদৌ কোন দিকে টার্ন নেয়, তার উপরে সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে। এবং দেখো, যেটা এর পাশাপাশি বলে রাখি যে একাদশ দ্বাদশে কিন্তু সেখানে মেডিকেল চেক আপের বিজ্ঞপ্তি দিয়েছে, সামনে 7-8 তারিখ থেকে কিন্তু মেডিকেল চেক আপ শুরু হচ্ছে। তাহলে সেখানে হয়তো কোনো অবশ্যই কিন্তু ভোট প্রক্রিয়ার মধ্যেই এই কাজগুলো কন্টিনিউ হচ্ছে, এবং আশা করা যাচ্ছে মে মাসের কিন্তু শেষ অবধি বা শেষ অবধি কিন্তু এরা স্কুলে জয়েনিংয়ের কাজ সম্পূর্ণ হবে। তাহলে যদি জয়েনিং হয়ে যায় তাহলে একাদশ দ্বাদশের যদি কোনো পজিটিভ আপডেট আসে এক্সপায়ারিয়া প্যানেল বা 10 মার্কস নিয়ে, সেটা কী হবে সেটা একটা ভাবার বিষয় আছে, বা আদৌ এই মামলাটা কোনো এফেক্ট ফেলবে কিনা ওটাই বড় বিষয়। তবে এটুকু পরিষ্কার, 9-10 কিন্তু নিয়োগ প্রক্রিয়া একটু সময় লাগবে, সেটা 31শে মার্চও পার হয়ে যেতে পারে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আর এটুকুই আপডেট দেওয়ার ছিল, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।